নমস্কার, আপনারা দেখছেন ডিকোড মিডিয়া। আপনাদের সাথে আমি বিনীতা। ভোটার তালিকা নিয়ে বিতর্কে উত্তাল শিলিগুড়ি। এসডিও অফিসে সিপিআইএমের স্মারকলিপি। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ পড়ার অভিযোগে বিক্ষোভে সামিল হল কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়ার দার্জিলিং জেলা কমিটি। ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় শিলিগুড়ি শহরে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী দুপুর 12:30 নাগাদ অনিল বিশ্বাস ভবন থেকে মিছিল শুরু হয়। লক্ষ্য ছিল এসডিও অফিস পর্যন্ত পদযাত্রা করে প্রশাসনের হাতে স্মারকলিপি তুলে দেওয়া। মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে। হিলকার্ট রোড সংলগ্ন এলাকায় কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করা হয় বলে অভিযোগ। এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। প্রতিবাদকারীদের দাবি, পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর বহু প্রকৃত ভোটারের নাম বাদ পড়েছে এবং বহু নাম বিচারাধীন রাখা হয়েছে। দ্রুত সংশোধন প্রক্রিয়া শুরু করে নাম পুনর্বহালের দাবি জানানো হয়। এক বিক্ষোভকারীর মতে, নির্বাচন কমিশন স্বাধীন সংস্থা হিসেবে কাজ করছে না। আমাদের পার্টি সিপিএম পার্টির পক্ষ থেকে আমরা প্রথমেই বলেছিলাম যে এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে একটা হচ্ছে যে জেনুইন ভোটারদের নাম বাদ দেওয়া হবে। আজকে 28 তারিখে ভোটার তালিকা প্রকাশিত করলো নির্বাচন কমিশন। আমরা দেখলাম লক্ষ লক্ষ মানুষের নাম বিচারাধীন প্রক্রিয়ায় আছে। আমাদের বিশ্বজয়ী ক্রিকেটার, আমাদের দেশের গর্ব রিচা ঘোষের নামও আজকে বিচারাধীন প্রক্রিয়া আছে। নির্বাচন কমিশন একটা নিরপেক্ষ সংস্থা, কিন্তু আজকে তার নিরপেক্ষ ভূমিকা বাদ দিয়ে সে আজকে বিজেপি সরকার তাদের অঙ্গুলি হেলনে চলছে। আমরা এই ঘটনার আমরা মানছি না। একই সঙ্গে রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি আজকে যে নাটক করছেন, তিনি নাটক করছেন। কোনো জেনুইন ভোটারের নাম রাখার ক্ষেত্রে তার দল, তার সে ভূমিকা নেই। আরেক বিক্ষোভকারী কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। মধ্যে রেখেছে তাদেরকে বৈধ ভোটার ঘোষণা করতে হবে। যাদের ডিলিট করেছে তাদের কি কারণে ডিলিট করা হলো, তাদেরকে কারণ জাস্টিফাই করতে হবে। যাদের ভোটার নিয়ে ভোটিং হয়ে গেছে তাদের ইচ্ছাকৃতভাবে রাজনীতি দিয়েছে, তার বিরোধে আমরা এসডিও অফিসের সামনে পৌঁছে প্রতিনিধি দল প্রশাসনের কাছে স্মারকলিপি জমা দেয়। জেলার নেতৃত্ব জানিয়েছে, দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নেওয়া হবে। ঘটনাকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই ভোটার তালিকায় শুধু উত্তাপ বাড়ছে উত্তরবঙ্গের রাজনীতিতে। ব্যুরো রিপোর্ট, ডিকোড মিডিয়া।